কুরুক্ষেত্রের যুদ্ধে সর্বশেষ যুদ্ধ হয়েছিল ভীমের সহিত দুর্যোধনের গদাযুদ্ধ। আর সেই গদাযুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ হয়, যন্ত্রণায় ছটপট করছে দুর্যোধন, মৃত্যুর প্রহর গুনছে। রাতের অন্ধকারে অশ্বত্থমা আসে, মিত্র, বন্ধু, কষ্ট হচ্ছে তোমার? বলো কি চাও? তুমি আর যা চাইবে আমি তাই দেব। কি চাও তুমি? বলে, যা চাই দিতে পারবে। সারা জীবন যা আমি চেয়ে সংগ্রাম করে পাইনি, তুমি আর আমার জীবনের অন্তিম বেলায় সে কি করে দেবে? তুমি একবার বলো মিত্র, তুমি একবার এই 18 দিন যুদ্ধে কতজনকে তুমি সেনাপতি বানালে? একবার তুমি আমাকে সেনাপতি যদি বানাতে, তবে এই যুদ্ধে তোমার জিত হতো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, যাও, এই মুহূর্তে আমি তোমাকে সেনাপতি পদে ঘোষণা করলাম, যাও পঞ্চ পাণ্ডবকে নিধন করে এসো, যাও। তাই হবে। দুর্যোধনের কথা শুনে অশ্বত্থমা রাতের অন্ধকারে সে পঞ্চ পাণ্ডবকে হত্যা করবার দুষ্ট পরিকল্পনা করে। আরে যিনি সকলের অন্তরে বসে আছেন, তিনি তো সকলের কথা আগেই জেনে গেছেন। অন্তর্যামী গোবিন্দ আমার, পঞ্চ পাণ্ডব যে শিবিরে শয়ন করেন প্রত্যহ, আজ গোবিন্দ সেই শিবিরে গিয়ে বলছেন, শোনো গো, আজ আমরা এই শিবিরে থাকবো না, তোমরা চলো, সকলে মিলে আজ আমরা বিজয় উৎসব করব, অন্য শিবিরে যাব। ভগবান অন্তর্যামী পঞ্চ পাণ্ডবকে রক্ষা করবার জন্য তিনি নিয়ে চলে গেলেন অন্য শিবিরে। আর সেই শিবিরে পঞ্চ পাণ্ডবের 5টি পুত্র শুয়ে পড়ল। রাতের অন্ধকারে দুষ্ট অশ্বত্থমা সেই শিবিরে প্রবেশ করে 5টি শয্যাতে পঞ্চ পাণ্ডবকে অন্ধকারে শুয়ে থাকতে দেখে মনে করছে পঞ্চ পাণ্ডব। ধারালো অস্ত্র নিয়ে গিয়ে নৃশংসভাবে পঞ্চ পাণ্ডব মনে করে পঞ্চ পাণ্ডবের 5 পুত্রের মস্তক কেটে দিল। আর মনে মনে অশ্বত্থমা ভাবছে, বড় বড় যোদ্ধারা 18 দিন যুদ্ধ করে যা পারেনি, আমি তা পেরেছি। আরে দুর্যোধন তো বিশ্বাস করবে না। কাপড়ের মধ্যে 5টি মস্তককে ভালো করে বেঁধে নিয়ে দুর্যোধনের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, বন্ধু দেখো দেখো, তোমার ইচ্ছা পূরণ করেছি। কি বলো তুমি? আরে তুমি তো এমন ভাবে ছুটে আসছো যেন মনে হচ্ছে তুমি জমি থেকে মূলো গাজর কেটে নিয়ে আসছো। আরে শোনো, পঞ্চ পাণ্ডব, তাদের মারা অত সস্তা নয়। আমি জীবনে কত প্রচেষ্টা করে পঞ্চ পাণ্ডবের 1 পাণ্ডবকে মারতে পারিনি, আর তুমি 1 রাত ক্ষণিকের মধ্যে পঞ্চ পাণ্ডবকে মারলে, যাদের রক্ষক স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ, তুমি এত সহজে মারলে। ঠিক আছে, তো দেখি প্রমাণ দেখি। অশ্বত্থমা বলে, বন্ধু আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আমি অসাধ্য সাধন করেছি, তাই পঞ্চ পাণ্ডবের মাথা আমি সঙ্গে করে এনেছি, তাই বুঝি। তো দাও দাও, সব থেকে বড় মাথাটা আগে দাও। পঞ্চ পাণ্ডবদের মধ্যে সব থেকে বড় মাথা ছিল ভীমসেনের। ভীমসেনের সঙ্গে সদা সর্বদা শত্রুতা এই দুর্যোধনের। বড় মাথাটা দাও। যেই না খুঁজে খুঁজে অন্ধকারের মধ্যে দেখছে ভীমসেনের যে পুত্র ছিল, ভীমের ঔরসজাত, তা সেও ভীমের মতো সেই প্রকার বলিষ্ঠ এবং দীর্ঘকায় ছিল, তাই তার মাথাটাও বড়। বড় মাথাটা দিয়েছে, নাও বন্ধু। আজ বড় মাথাটা নিয়ে মহা আনন্দে দুর্যোধন হাতের তালুর চাপে সেটাকে খণ্ড বিখণ্ড করেছে। সঙ্গে সঙ্গে দুর্যোধনের বুক কেঁপে উঠেছে। আরে আরে অশ্বত্থমা, করেছো কি তুমি? আমি নিশ্চিত, আমি নিশ্চিত এ কখনোই ভীমের মাথা হতে পারে না, পারে না, পারে না।
আমি সোয়ামন গদা দ্বারা যার মাথায় আঘাত করে যার মাথাকে ভাঙতে পারিনি, চূর্ণ করতে পারিনি, আমার সামান্য হাতের চাপে তার মাথা গুড়িয়ে গেল? এ কদাপি হতে পারে না। দেখি তো তুমি কাদেরকে হত্যা করেছো? বাদ বাকি 4টি মাথা মুন্ডু নিয়ে গিয়ে সেখানে ঢেলে দেয়। আলো আধারির মধ্যে তাকিয়ে দেখে, হায় 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 সর্বনাশ, তুমি করেছ কি? এ তো পঞ্চ পাণ্ডবকে মারতে গিয়ে এ পঞ্চ পাণ্ডবের 5টি পুত্রকে মেরেছ। হায় হায়, তুমি আমাদের বংশে জল দেবার জন্য বাতি দেবার কাউকে রাখলে না। আরে আমি তো নির্বংশ হয়েছি, আমার ভাইয়ের বংশ তো ছিল, তারা অন্তত জল তর্পণ দিলে আমরা উদ্ধার হতাম। তুমি তো শেষ প্রদীপটাকেও নিভিয়ে দিলে। দুর্যোধন হৃদয় মাঝে এক বুঝ যন্ত্রণা, হৃদয় মাঝে যন্ত্রণা নিয়ে সে মৃত্যুবরণ করল। জীবনে কেউ যদি কারোর অনিষ্ট যায়, তার জীবনের অন্তিম সময় কখনো সুখকর হতে পারে না, পরম অনিষ্টই হয় তার জীবনে। অন্যের অনিষ্ট চাওয়ার অর্থ নিজের অনিষ্ট বীজ তুমি নিজের অজান্তেই তোমার অন্তরে বপন করে ফেলেছ। অন্যের অনিষ্ট চিন্তন করে যে জন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। অপরের অনিষ্ট করো না। দুর্যোধন হাহুতাশ করতে করতে সে প্রাণ ত্যাগ করল।